ব্রেকফাস্টের খাবার দাবার দেখে তোমরা হয়তো ভাবছো আমি বুঝি এখনই বসে পড়বো খাবার খেতে। ঘটনাটা সেটা না, ঘটনাটা ঘটেছে কাল সন্ধ্যার সময়। বেচারা অফিস থেকে ফেরার সময় কত কিছু নিয়েই যে ফিরতে হয়। শুধু কি আমি একা কষ্ট করি সারাদিন, তাদের বাবাও কষ্ট করে। আমাকে ফোন করে বলেছিল কিছু আনতে হবে, আমি বললাম না আনতে হবে না, প্রয়োজন থাকলেও অনেক সময় না করি, প্রতিদিন কি আনা যায়। তারপরে সে বাসায় ফেরার পর চলে আসলাম তার ডায়েট প্ল্যান নিয়ে। তাকে এখন এগুলো খেতে দিব, সাথে প্রহরপ্রিয়তির জন্য একটু তালও নিয়েছি। সকাল হতে না হতেই চিন্তা করলাম মেয়েদের জন্যই রান্না করে ফেলি, তার বাবাও রাতে এসে খেতে পারবে। আর এদিকে সকাল সকাল তাকে অফিসে দেওয়ার জন্য একটু সবজি শর্টকাটে যেটা করা যায় সেটাই করলাম, আর একটু ডিম সেদ্ধ দিয়ে দিব, সাথে শসা তো থাকে ম্যান্ডেটরি। ইচ্ছা থাকলেও এত অল্প সময়ের মধ্যে আর করা সম্ভব হচ্ছে না, কারণ আমি খুব ভোরবেলা উঠে রান্নাবাড়া করাটা একেবারেই পারি না, এটা কোনোদিনও পারি নাই। আমি ডায়েট না করলেও কয়েকদিন ধরে ঠান্ডা লাগাতে ভাবলাম একটু কুসুম গরম জলে লেবু খেয়ে দেখি, এতে কিন্তু ভালো উপকার পেয়েছি, ঠান্ডা অনেকটাই কমে গেছে আমার। আর সে তো অ্যাপেল সিডার ভিনেগার খেত, আমি বলেছি আপাতত একটু লেবু জলটাই খাও। মাঝে মাঝে তো মনে হয় যে কেন যে দুটো হাত হলো, মা দুর্গার মতো 10টা হাত হলে বোধহয় ভালো হতো। তবে আজকে একটু অন্যায় করে ফেলেছি, তাকে ওটসটা বেশি দিয়ে ফেলছি, জানি না সে কেমন রিয়াক্ট করবে। সে তো বলবে তুমি আমাকে কোনো সাহায্যই করছো না, আমাকে একটু ডায়েট করে চিকন হওয়ার জন্য যে একটু সাহায্য করবে, কোনোভাবেই সাহায্য করছো না। এই যে তারপরে সাহায্য করতে চলে এসেছি দুপুরের ডায়েট নিয়ে। তাকে যাই হোক কোনোরকম বুঝিয়ে সুঝিয়ে ওটসটা দিয়েছি যে আজকের মতো খাও, একটু বেশি দিয়ে ফেলেছি। অত তো আর মাপ ঝোঁক করে সবসময় রান্না করা যায় না। আর এদিকে শসা ডিম ভেজিটেবল 2 রকমের করেছিলাম, তোমাদের সাথে একটা শেয়ার করেছি আর একটাও করেছি, 2 রকমের ভেজিটেবল দিয়ে দিলাম। আমার প্রহর কিন্তু সব সময় আগে উঠে যায়, আর প্রিয়তি যেমন ঘুমাতেও দেরি উঠতেও দেরি, তাকে এক প্রকার দড়ি দিয়ে টেনে উঠাতে হয়। আর এই যে প্রিয়তি সোনা ঘুমাচ্ছিল, তার বাবা যাওয়ার সময় প্রহর প্রতিদিনের মতো তার বাবাকে আদর করছিল। এই মুহূর্তটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমি কিন্তু এই ভিডিওগুলো মাঝে মাঝে লুকিয়ে কথার তালে তালে করে ফেলি তার বাবার সাথে, তার বাবা বুঝতে পারে না, অনেক সময় বুঝলেও কিছুই করার থাকে না। আমি ম্যাক্সিমাম সময় প্রহরপ্রিয়তির জন্য একটু কোরমা মানে একটু রোস্টের মতো মিষ্টি মিষ্টি রান্না করি। এগুলোকে খুব ছোট পিসও করিনি, খুব বড় পিসও করিনি, যাতে ওরা খেতে পারে 2 বেলা, এই রকম করেই রান্না করছিলাম। আর সেটাও কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এর মধ্যে আমার খালা আসছিল, বললাম যে খালা একটু আমাকে আজকে কয়েকটা পরোটা বানিয়ে দিয়ে যান। সে কিন্তু খুব সুন্দর করে পরোটাগুলো বানিয়ে একটু সেকেও দিয়ে গেছে। আর কিছু ওয়াশিং মেশিনে কাপড় চোপড়ও দিলাম, অনেক সময় খালাকে দিতে হয়, অনেক সময় ওয়াশিং মেশিনের মধ্যেই। আর প্রিয়তি সোনাদের স্কুলের টাইম হয়ে গেছে, তাকে টিফিনও রেডি করে দিলাম, সে টিফিনটা ঢুকিয়ে নিল। আর 2 বোন মিলে এভাবে খুনসুটি করতে করতে তাদের ড্রেস আপ গেট আপ করে আসার পর তারা একটু রেস্ট নিয়ে এই যে আবার আঁকতে বসে গেছে। তাদের যা মন চাচ্ছিল তাই আঁকছিল। প্রিয়তি বলছিল মা আমার স্কুলে তো অ্যাপেল শিখিয়েছে, তাহলে আমি এক পাশে অ্যাপেল আঁকি আর এক পাশে আমার ইচ্ছা মতো আঁকি। এদিকে বৃষ্টি দেখে প্রহর প্রিয়তি বলছিল মা নৌকা বানিয়ে দাও, আমরা একটু খেলবো। এই যে নৌকা বানিয়ে দিয়ে দিচ্ছি, তারপরে এইরকম কাণ্ড কারখানা। আর আজকে আমরা খেলতে খেলতে চলে যাচ্ছি, টাটা।